তুই বলো আজকে তুমি ব্লগে কিন্তু থেকে গেলে, এটা স্মৃতি রয়ে গেল তোমার। একদম একদম কাকিমণিরও একদম স্মৃতি রয়ে গেল। কাকিমণি তো একদম আনন্দে ডান্স করেছে। তো এত ভালো লাগলো আজকে তোমাদের বাড়িতে এসে, খুব ভালো লাগলো। তুমি খুব মিষ্টি, তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ। আর মানে আমরা এত ভিডিও করলাম, মানে পাগল হয়ে যাচ্ছি। মানে ওরা তো আগে এত ভিডিও করেনি, আমাকে পেয়ে মানে কি বলবো। তো যাই হোক, ব্লগটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। তো এখন আমি কোথায় যাব, এই যে দেখো হাতে মেহেদি করে নিয়েছি। তো এই যে দেখো ফাইনালি মেহেদিটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, তখন কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো এখন কমপ্লিট, দেখো এই হাতটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা হাতে রাস্তায় যেতে যেতে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। শুধু অবশ্যই তোমাদেরকে এক হাতে দেখাতে পারছি না, ওই হাতের মেহেদিটা এখনও শুকোয়নি, বাড়ি থেকে করে এসেছি। আর এই যে দেখো অবস্থা। আর এখানে একটা পুকুর রয়েছে, কিন্তু ওখানে আমার সাইকেলটা আবার দাঁড়াচ্ছে না, এত তাড়া রয়েছে। আজকে আমি কোথায় যাবো তোমাদেরকে খুব বাসে থাকতে হবে, তারপরে তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে, কোথায় যেতে চলেছি। তোমাদের সাথে যেয়ে পরে দেখাচ্ছি। তো চলো, টাটা। 2000 years later. ফাইনালি এখন আমি চলে এসেছি। তোমরা বুঝতেই পারছো আমি আজকে কি লুকে সাজতে চলেছি। আর আজকে আমার বিয়ে কিনা, তো সেটা তো তোমাদেরকে এখন বলবো না, ঠিক আছে। আর কার কাছে সাজতে এসেছি, কে আমাকে সাজাচ্ছে, মেকআপ আর্টিস্ট, যাদের বাড়িতে আমি এসে গেছি। তো তোমাদেরকে দেখাবো, একটু পরে দেখাবো, ফাইনাল লুক নিয়ে আসবো। তো এখন কেমন লাগছে আমাকে বলো। আর আমি তো ভীষণ এক্সাইটেড, আর আমাকে যে সাজাবে সেও কিন্তু অনেক এক্সাইটেড। তো ভীষণ ভালো লাগছে। তো আমি এমনিতে একটু লেট করে ফেলেছি, ঠিক আছে, আমার আসার আরও আগে ছিল কথা। তো কেমন লাগছে বলো আমাকে। দেখো আমার শাড়ি পরার ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো। আর এই যে দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরা বলো কেমন লাগছে। লাল বেনারসি, লাল কালার, সবুজ কালার কেমন লাগছে আমার গায়ে বলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো আমার তো এতটা এক্সাইটেড লাগছে, মানে কি বলবো। আর আমাকে যে সাজাবে তার এতটা এক্সাইটেড লাগছে, মানে কি বলবো। তো একটু পরেই তোমরা ফাইনাল লুকে দেখতে পেয়ে যাবে। তো দেখো এখন শাড়িটা পরা কমপ্লিট হয়েছে। তো চলো, টাটা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একটু দেখাই কেমন লাগছে বলো। এই যে দেখো পিছন দিকটা, আর এই যে দেখো আগের দিকটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়ি পরাটা। তো তোমরা বলো কেমন লাগছে শাড়ি পরাটা। আর খুব তাড়াতাড়ি ফাইনাল লুক নিয়ে চলে আসছি। অবশ্যই তোমরা বলো শাড়ি পরাটা কেমন হয়েছে। আর একটু পরে তোমাদেরকে দেখাবো আমার মেকআপ আর্টিস্টকে আজকে। তো তোমরা একদম ফুল ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। চলো ফাইনাল লুক নিয়ে আসা কমপ্লিট হয়েছে। তো চলো, টাটা। তো বন্ধুরা এখানে কিন্তু আমাকে শাড়িটা পরা কমপ্লিট হয়ে গেছে, আর জুয়েলারিগুলো পরার ছিল, আর কলকাটাও কিন্তু আঁকা হয়ে গেছে। আর আমি বলছিলাম যে দেখো এত সুন্দর করে আইল্যাশটা পরিয়েছে, এই প্রথমবার আমাকে আইলাইনার এত মানে আমার চোখ দিয়ে সব সময় জল পড়ে, কিন্তু এই প্রথমবার এত সুন্দর করে আমাকে সাজিয়েছে যে আমার চোখে জল পর্যন্ত একটুকুও বার হয়নি। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দরভাবে সাজিয়েছে, আমার কোনো রকম কষ্ট হয়নি। তো তারপরে তো দেখো আমি মানে এত অসুবিধা হচ্ছিল, যেহেতু আমাদের ক্যামেরাম্যান এখানে কেউ ছিল না যখন সাজাচ্ছিল, তার কারণে আমাকেই কিন্তু নিজে নিজেই ভিডিওগুলো করে নিতে হয়েছে সেলফি করে, তাই জন্য একটু অসুবিধা হয়েছিল ভিডিওগুলো করতে। তো ফাইনালি ও কিন্তু এখন মুকুট দিচ্ছিল। তো দেখো ও মুকুট দিচ্ছিল, আর এদিকে কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম। তো ও কিন্তু করে দিচ্ছিল, কিন্তু ওকেও তো টাইম দিতে হবে বলো, না হলে সাজতে তো অনেক লেট হয়ে যাবে। এমনিতেই আমি কিন্তু লেট করে গিয়েছিলাম। তো তাই জন্য দেখো আমার মেকআপ আর্টিস্ট আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এখানে দেখো আমাকে নাকের নথটা দিচ্ছিল, কিন্তু ওটা কিন্তু আমাকে মানাচ্ছিল না ভালো, কিন্তু জানি একটু ফাঁকা ফাঁকা লাগবে। তো নথটা জাস্ট সেটিং করছিল। তো এখানে দেখো ফাইনাল লুকটা কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে দেখো তোমরা বলো আমাকে কেমন লাগছে বিয়ের লুকে। আরও তো এখন হেয়ার স্টাইল বাকি আছে, তাই না। তো হেয়ার স্টাইল বাকি আছে, কেমন লাগছে তোমাদের ছায়াকে বলো। তো ফাইনালি আর কিছুক্ষণের মধ্যেই আমাকে দেখতে পাবে বিয়ের ফুল লুকে। তো এত দারুণ লাগছে, মানে দেখো ফেসটা কত সুন্দর লাগছে দেখতে। তো আরও তো হেয়ার স্টাইল আছে, গয়নাগাটি আছে, জাস্ট মুখের কাটিং সব কিছু হয়ে গেছে শাড়ি পরা। খুব ভালো লাগছে আমি দেখো
কি সুন্দর লাগছে দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই বলো। আর যারা যারা বুক করতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি আমার মেকআপ আর্টিস্টের সাথে তোমাদের পরিচয় করে দেবো, ঠিক আছে? তো দাঁড়াও, ক্যামেরাটা এদিকে ঘোরাই। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আজকের এই লুকের জন্য, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো আজকে সেই এক্সাইটেডটা পূরণ হতে চলেছে। তো এত সুন্দর করে আমাকে সাজিয়েছে, বিশ্বাস করো একটুকু আমার চুলে ব্যথা হয়নি, এমনকি চোখেও জল পড়েনি। এমনি আমি নিজেও যখনই সাজি না কেন চোখে প্রচুর আমার জল পড়ে, যেই সাজাক না কেন আমার চোখে জল আসে। এই ফার্স্ট টাইম ও এত সুন্দর করে আমাকে আইলাইনার পরিয়েছে, বলো আইলেসও পরিয়েছে, তাও আমার চোখে কিন্তু একটুকুও জল আসেনি। তো বন্ধুরা, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও আমার এই মেকআপ আর্টিস্টের সাথে অবশ্যই কিন্তু আমাকে বলো। আর এমনকি তোমরা যদি নাম্বার চাও অবশ্যই কিন্তু দেওয়ার ব্যবস্থা করে দেব। তো বন্ধুরা, তোমরা বলো কেমন লাগছে আমাকে। এখন কিন্তু হেয়ার স্টাইল বাকি আছে, ঠিক আছে? তো এখন শাড়ি গয়নাগাটি, শাড়িটা হয়েছে, গয়নাগাটি আর হেয়ার স্টাইল বাকি আছে। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমাদেরকে আমি থাম্বনেলে টাইটেলে লিখেছিলাম যে আমি বিয়ে করলাম আর কি বিয়ের জন্য রেডি হচ্ছি। তোমরা সবাই ভেবেছো যে বিয়ে হয়ে গেল। তো বন্ধুরা, এটা বলো পৌষ মাসে কার বিয়ে হয়? তোমরাই বলো। আর এমন কোনো করব না যেটা তোমাদের মনে কষ্ট হবে বা আঘাত হবে, এটা আমি কোনোদিনই করব না। কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসো, এর থেকে কেউ এতটা ভালোবাসবে না। তোমরা যে আজকে আমার পাশে আছো তার কারণেই আমার এই ইউটিউব চ্যানেল, এই সাজগোজ, এই সব শ্যুট করা শুধুমাত্রই তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাইছি যে আমার কোনো বিয়ে ছিল না, এটা ছিল আমার শ্যুট, যেটা আমি শ্যুটের জন্য সাজতে গিয়েছিলাম মেকআপ আর্টিস্টের কাছে। আর মেকআপ আর্টিস্ট ভীষণ মিষ্টি ছিল, তাই জন্য আমাকেও কিন্তু অনেক মিষ্টি করে সাজিয়ে দিয়েছিল। তো তোমরা আশা করি তোমাদের উত্তর পেয়ে গেছো। এবারে তো আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর যাদের ভিডিওটা ভালো লাগছে সব সত্যি জানিয়ে দিলাম, সবাই একটু লাইক করো। তোমাদের মনে আমি কোনোদিনই আঘাত করব না, ঠিক আছে? যখন আমার বিয়ে হবে তোমাদেরকে অবশ্যই সবাইকে জানাবো, না জানিয়ে কোনোদিন করব না। আর সবাইকে নিমন্ত্রণ করব, ঠিক আছে? নিমন্ত্রণ করব, তোমরা আসলেই ভালো। তো কেমন লাগলো বলো? আমি একটু তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম, তাই জন্য আমি এতটা খুশি ছিলাম আর কি। ভাবলাম তোমাদের রিয়াকশানটা কি হয়। 2,000 years later. তো গাইস, আজকে সেই দিনটা যে লুকের জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো গাইস, আজকে সেই দিনটা। তো বন্ধুরা, এমনিতেই তোমাদের সাথে অনেক মজা করে ফেলেছি, তো চলো বেশি কথা না বলে এবার তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে আসি। তো চলো, লেটস গো। কে এর জন্য রেডি হয়ে গেছি, কেমন লাগছে? আমি ফুল তুলে ভেবেছি তোমার 2,000 years later. কি গো, আমাকে কি তোমরা চিনতে পারছো? বলো কেমন লাগছে বিয়ের লুকে, আমাকে বলো। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরা জানি চিনতে পারছো না। তো তো দেখো তোমাদের কেমন লাগছে, ফুল লুকটা একটু দেখিয়ে দিই, চলো। এই যে দেখো, লা 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 লা। ও বাবারে কি এক্সাইটেড বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আমার এই বিয়ে লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো। আর তোমাদের যদি বিয়ে লুকটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এমনকি আমাকে যে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট অবশ্যই কিন্তু তার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা চাইলেই কিন্তু আমি তোমাদেরকে হেল্প করবো সব কিছুতেই। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি বুকিং করো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে কি বলবো, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। আমি মানে কোনো অজুহাত দেখাইনি যে এমন করে সাজাতে হবে, আমি বলেছি তোমার পছন্দ মতো সাজিয়ে দাও। দেখো। হ্যালো বন্ধুরা, এতক্ষণ ধরেই চলছিল শুধুমাত্রই আমার শ্যুট, আর আমি এই ভিডিওটা জয়েন করতে করতে প্রচুর ল্যাদ খেয়ে গেছি। বিশ্বাস করো বন্ধুরা, এতটা সময় লেগেছে, তার মধ্যে এত প্রবলেম সলভ করে আমাকে ভিডিওটা, যখনই কোনো ভিডিও শ্যুট করি বা কোনো ভয়েস ওভার দিয়ে এত প্রবলেম হয় না, মানে এত ভিডিও আমার ফোনে হয়ে গেছে জমা। আর এখানে দেখো কিন্তু আমার এখানে পান পাতা দিয়ে ভিডিও শ্যুট হচ্ছিল, আর এখানে আর সবার সামনে তো করতেও পারছিলাম না, একটু লজ্জা লাগছিল, নার্ভাস। তো এখানে তো ছিল আমার শ্যুট, মানে ট্রানজ্যাকশন
সিলেকশন শ্যুট যেগুলো এতটা সময় লেগেছে মানে কি কে আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তুমি আমাকে তেমন করে সাজিয়ে দিয়েছো। এত সুন্দর যে আমাকে ব্রাইড লুকে তুমি সাজিয়ে দেবে সত্যি আমি ভাবতে পারিনি। আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম তুমি আমাকে ঠিক সেরকম করেই সাজিয়ে দিয়েছো। আর আমার সত্যি সাজতে ভীষণ ভালো লাগলো তোমার কাছে। আর তুমি যে এত সুন্দর করে সাজাবে সত্যি আমি মানে এতটা এক্সাইটেড ছিলাম, তুমি তো জানোই সেটা, যে কবে আমি সাজবো এই লুকে। তো আমার সত্যি খুব পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে এর মতো কেউ সাজাতেই পারে না, এমনটা মনে হচ্ছে। তো ভীষণ পছন্দ হয়েছে। তো তারপরে তো আমি যেহেতু ব্রাইড, তো দেখো এখানে আমার মেকআপ আর্টিস্ট কিন্তু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও বানাচ্ছিল। আর আমার মেকআপ আর্টিস্টে এতটা ঠান্ডা লেগে গেছিলো যে ও কিন্তু সোয়েটারই খোলেনি, কি আর বলবো। তো তারপরে তো আমরা দুইজন মিলে একেবারে ঘুরে ফিরে ডান্স করলাম। আর তোমরা বুঝতেই পারছো ওর আর আমার এতটা মিল হয়ে গেছে, মানে কি বলবো, এত সুন্দর মানে আমাদেরকে মানিয়েছে একদম ছোট বাচ্চার মতন। ও যে এত মেকআপ আর্টিস্ট কিন্তু আমার সাথে এমনভাবে ফিট হয়ে গেছিলো মানে তোমাদেরকে কি বলবো। তো তারপরে একের পর এক আমার তো শ্যুট হতেই চলছে, কি বলবো। তো চলো বাকিদেরকে সবাইকে দেখাই। গাইস তো ফাইনালি বিয়ের জন্য রেডি হয়ে গেছি, কেমন লাগছে গো বলো তোমরা সবাই একটু। আর তোমাদেরকে এতক্ষণ ধরে একটা জিনিসই দেখা হয়নি তাই না, আজকের মেকআপ আর্টিস্টের ম্যাডামটাকে, এসো চলে এসো আমার মিষ্টি। ওরে বাবা, এই যে দেখো আমাকে সাজিয়ে দিয়েছে কত মিষ্টি করে। তো কেমন লাগছে বিয়ের লুকটা বলো তোমরা সবাই। আর যদি তোমরা বুকিং করতে চাও এক্ষুনি কন্ট্যাক্ট করো আর আমার সাথে যোগাযোগ করো। আর ওর নাম্বার চাইলে ওর নাম্বারটা ডাইরেক্ট দিয়ে দেবো, কেমন? তো কেমন লাগছে আমাকে বলো, আমি অনেক খুশি জানো। কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে কি বলো তো, আমার মানে আমি তো কদিন ব্লগ ছাড়িনি, তো আমাকে বলছিল ব্লগ কেন ছাড়ছিস না, ঠিক আছে। তো আমিও ভাবতে পারিনি ওর সাথে ব্লগ হবে, ওদের বাড়ি এসে ভিডিও বানাবো। তো এই যে সেই মিষ্টি মেকআপ আমাকে সাজিয়েছে এই বিয়ের লুকে, কেমন লাগছে অবশ্যই বলো। আজকে তুমি ব্লগে কিন্তু থেকে গেলে, এটা স্মৃতি রয়ে গেল তোমার। একদম একদম কাকিমণিরও একদম স্মৃতি রয়ে গেল। কাকিমণি তো একদম আনন্দে ডান্স করে ফেলছে, কই দেখি একটু ডান্স করো। কতটা এক্সাইটেড বলো? খুব ভালো। খুব ভালো, আচ্ছা তাহলে কি বলবো, তাহলে আবার কবে দেখা হবে? আরো নেক্সট লুকের জন্য Next রেডি look এর থাকো জন্য। তোমরা, দেখতে থাকো কেমন লাগে লুকটা। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই বুকিং করবে কিন্তু, লুকটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বুকিং করবে, ঠিক আছে। ফুল লুকটা তোমরা দেখতে চাও তো দাঁড়াও একটু দেখিয়ে দিচ্ছি। গাইস ফাইনালি আমরা কিন্তু ছাদে এখন ভিডিও করছি তাই তো। আর এই যে দেখো যেখানে আমি এসছি কাকিমণি, এই যে দেখো কত মিষ্টি দেখতে, যেমন ব্রাইডের মানে আমাকে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট যেমন দেখতে তেরকম। এই যে শাশুড়ি মা মানে আমাকে যে সাজিয়েছে, তো এত ভালো লাগলো আজকে তোমাদের বাড়িতে এসে, খুব ভালো লাগলো। হ্যাঁ তুমি খুব মিষ্টি, তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ। আর মানে আমরা এত ভিডিও করলাম মানে পাগল হয়ে যাচ্ছি, মানে ওরা তো আগে এত ভিডিও করেনি আমাকে পেয়ে, মানে কি বলবো। তো যাই হোক ব্লগটা এবারে শেষ করার পালা চলে এসেছে। এই যে ম্যাডাম চলে এসো একবার, চলো। আজকে আমার এই সুন্দর লুকটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো কি বলবো, অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। চলো আসো একটু কাকিমণি, ব্লগটা শেষ করে দিই, সবাই টাটা বাই বাই করে দাও। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই, লাভ ইউ অল।